পুরুষাঙ্গের আকৃতি স্বাভাবিক, এমনকি সে সহবাস প্রক্রিয়াও স্বাভাবিকভাবে করতে পারে, বীর্যপাত হয়। কিন্তু পরীক্ষা করে দেখা গেল বীর্যের মধ্যে কোনো শুক্রকীট নেই। তো শুক্রকীট না থাকলেই তো আর সন্তান তৈরি হওয়া সম্ভব না। আপনার পুত্র সন্তান হয়েছে জন্য পাড়াপড়শিকে মিষ্টি খাওয়াচ্ছেন, এর চাইতেও জরুরি হচ্ছে যে আপনার পুত্র সন্তান সত্যি সত্যি পুত্র কিনা, তার জননেন্দ্রিয় ঠিক আছে কিনা একটু দেখে নিতে শিখুন। আজকে আরেকটি গল্প শোনাই, এক দম্পতির গল্প। দম্পতি মানে তারা বিয়ে করেছে, গত 10 বছর ধরে সংসার করছে। 32 বছরের যুবক এবং তার স্ত্রী দুজন এসছে। স্বভাবত কারণেই স্ত্রীর চোখ অশ্রু সজল, মানে চোখে জল নিয়ে বলছে, স্যার 10 বছরের বিবাহিত জীবনে আমার সন্তান নেই। আমরা বলি যেটাকে ইনফার্টিলিটি। এক্ষেত্রে এটা প্রাইমারি ইনফার্টিলিটি, তার মানে কখনোই প্রথম থেকে তার বাচ্চা হচ্ছে না, এটাই তার মানে কমপ্লেইন্টস। আমি পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে তার আসলে অন্ডকোষ দুটোই নেই। অন্ডকোষ মানে বাংলায় অনেকে হয়তো বিচি বলেন, আমরা বলি টেস্টিকল বা টেস্টিস, এই দুটো নেই। এবং এই দুটো রাখার জন্য যে আমাদের স্রষ্টা একটা থলির মতো ব্যাগ তৈরি করে দেয়, সেইটাও খুব ভালো হয়ে তৈরি হয়নি। আসলে যখন অন্ডকোষ অনুপস্থিত থাকে, মানে বিচি অনুপস্থিত থাকে, তখন কিন্তু ছোটবেলায় দেখবেন মা দাদিরা যে ওই শিশুটার অন্ডকোষের ব্যাগটাই ডেভেলপ হয় না, তৈরি হয় না, ভালোভাবে থাকে না, মানে ঝুলে থাকে না। এই ঝুলে না থাকলে আপনি বুঝবেন যে সেখানে আসলে বিচি নেই। এইটা দেখতে যদি না পারেন মা দাদিরা, তাহলেই সেই শিশুটা পরবর্তীকালে বড় হয়ে যাবে এবং বড় হয়েও সে লজ্জার কারণে হোক বা সামাজিকতার কারণে হোক সে কাউকে বলতে পারবে না। এবং দেখেন এখন চিকিৎসার জন্য নিয়ে এসছে তার স্ত্রী, এই 32 পর। স্ত্রীও প্রথম সুযোগে বুঝতে পারেনি, কারণ স্ত্রীরও এই জ্ঞানটা নাই যে বিচি থাকতে হয় কি না থাকতে হয়, এই জ্ঞানটা স্ত্রীরও নেই। স্ত্রী এসছে, তার বাচ্চা হচ্ছে না কেন, সন্তান হচ্ছে না কেন। আর ডাক্তার হিসেবে আমরা পরীক্ষা করে দেখলাম যে তার এই 32 বছর এই যুবকের বিচি দুটো নেই, কিন্তু তার স্বাভাবিক আকৃতি, গোঁফ, দাড়ি, বুক ভর্তি লোম, পিবিক হেয়ার বা যেটা অবাঞ্ছিত লোম আমরা বলি, সব স্বাভাবিক আছে। পুরুষাঙ্গের আকৃতি স্বাভাবিক, এমনকি সে সহবাস প্রক্রিয়াও স্বাভাবিকভাবে করতে পারে, বীর্যপাত হয়। কিন্তু পরীক্ষা করে দেখা গেল বীর্যের মধ্যে কোনো শুক্রকীট নেই। তো শুক্রকীট না থাকলেই তো আর সন্তান তৈরি হওয়া সম্ভব না। সুতরাং দেখেন, আমরা এত যে বলছি যে এই সন্তান সুস্থ হয়ে জন্মালো কিনা সেটিও দেখে নিতে হয়। এবং যদি আপনি হাসপাতালে ডেলিভারিটা হয়, হাসপাতালে যদি কোনো ডাক্তারের আন্ডারে, ডাক্তারের অধীনে যদি আপনি প্রসব করেন, তাহলে সেখানে একজন শিশু বিশেষজ্ঞ সবসময় দেখে নেয় যে এই সন্তানটির সব জননেন্দ্রিয় বা হার্ট বা লাংস বা নাক, মুখ, চোখ সব স্বাভাবিক আছে কিনা। যাই হোক, হতভাগা ছেলেটির যে অন্ডকোষ দুটো পেলাম না, তাহলে কি করতে হবে? আমরা সিটি স্ক্যান করে দেখলাম যে অন্ডকোষ দুটো আছে পেটের ভিতরে। আসলে আমাদের অন্ডকোষ কিন্তু তৈরি হয় পেটের ভিতরেই। পেট থেকে ধীরে ধীরে জন্মের আগেই কুঁচকির পথ দিয়ে নেমে যেয়ে জমা হয়, তার জন্য ব্যাগে নির্ধারিত ব্যাগ তৈরি হয়ে থাকে আগেই, সেই থলির মধ্যে জমা হয় জন্মের আগেই। কখনো কখনো না নেমে গিয়ে এই অন্ডকোষ দুটো পেটের মধ্যে থাকতে পারে, যে পথ দিয়ে নেমে যাওয়ার কথা সেই পথের মধ্যে আটকে যেতে পারে। তো এই পদ্ধতিটাকে আমরা তখন বলি আনডিসেন্ডেড টেস্টিস বা নামতে পারেনি সেই রকম একটা অন্ডকোষ। তো দুটো অন্ডকোষই যখন নামতে পারবে না, পেটের মধ্যে থাকবে, সেখানে শুক্রাণু তৈরি করার প্রক্রিয়া সেটা ব্যাহত হবে। কারণ আমাদের পেটের ভেতরে তাপমাত্রা বেশি বাইরের তুলনায়। আমাদের স্রষ্টা পরম করুণাময় আল্লাহ তাআলা এই জন্যে পেটের ভেতর থেকে অন্ডকোষ দুটোকে বের করে জন্মের আগেই তার নির্ধারিত ব্যাগের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছেন, যাতে করে তাপমাত্রা
নির্ধারিত পরিমাণে রাখা যায় এবং সেখানে তো একটা ফ্যাক্টরি, মানে অনবরত শুক্রাণু তৈরি হতে থাকে, প্রতিনিয়ত শুক্রাণু তৈরি হতে থাকে। তো তাপমাত্রা বেশি থাকার কারণে ফ্যাক্টরি অচল হয়ে গেছে এবং সেখানে আর শুক্রাণু তৈরি হচ্ছে না। তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমাদেরকে অন্ডকোষ দুটো বাইরে নিয়ে আসতে হবে। কিন্তু ভবিষ্যতে হয়তো এই এত বছর পরে আমরা যে অন্ডকোষ দুটোকে নামিয়ে দিলাম তার কোনো কার্যকারিতা থাকবে না। মনে রাখবেন, অন্ডকোষে দু ধরনের কাজ করে। একটা হচ্ছে আমাদের যে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, যেমন পুরুষ মানুষের গোঁফ দাড়ি গজিয়ে দেয়া এবং পুরুষকে পুরুষালী চেহারা দেওয়া, এইগুলি তৈরি করে দেয় একটা রস এসে, যেটাকে আপনারা বলেন টেস্টোস্টেরন। আর একটা হচ্ছে শুক্রাণু তৈরি করা। তো কাজেই আমরা এই সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারটাকে বজায় রাখার জন্য অন্ডকোষ দুটোকে নামিয়ে আনবো। এছাড়াও এই আনডিসেন্ডেড টেস্টিস বা যে অন্ডকোষ নামে নাই, সেই অন্ডকোষগুলির প্রবণতা থাকে ক্যান্সারে রূপান্তরিত হওয়ার। কাজেই আমরা পেট থেকে বের করে তাকে নিচেই স্থান, তার যে অন্ডকোষের রাখার জায়গা থলি, সেই থলিটা তৈরি করে থলির মধ্যে আমরা স্থান দেব। এতে করে যে ক্যান্সার হবে না তা নয়, ক্যান্সার হয়েও যেতে পারে। যেহেতু এতদিন সে পেটের মধ্যে ছিল, ক্যান্সার হয়ে যেতে পারে, কিন্তু এই ক্যান্সারটা হবে তখন বাইরে রোগীর জন্য, বা রোগীর আত্মীয় স্বজন খুব সহজেই সেই ক্যান্সার শনাক্ত করতে পারবে। যে অন্ডকোষ বা বিচি দুটো ছিল ছোট ছোট, সেগুলি যদি হঠাৎ বড় হতে দেখে, শক্ত হয়ে বড় হয়ে যাচ্ছে, তখনই তারা দ্রুত গতিতে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে, যাতে করে ডাক্তার সহজেই শনাক্ত করতে পারবে যে ক্যান্সার হয়ে গেল কি গেল না। কাজেই পেটের ভিতরে রেখে দেয়া যাবে না। পেটের ভিতরে যদি কারো অন্ডকোষ থেকে যায় বা যাত্রাপথে যদি কোথাও আটকে যায় অন্ডকোষ, তাহলে অবশ্যই নামিয়ে নিয়ে আসতে হবে। আর যদি সম্পূর্ণ কার্যক্ষম পেতে চান এই অন্ডকোষকে, তাহলে অবশ্যই 2 বছর বয়সের আগেই সেটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 2 বছর বয়সটা খুব আমাদের জন্য ক্রুশিয়াল, যে 2 বছর হওয়ার পরে নামিয়ে নিয়ে আসলে অন্ডকোষের কার্যক্ষম বা কার্যকারিতা আর থাকবে না। কাজেই আপনি যারা এই ব্যাপারটা শুনছেন তারা আরেকজনকে শুনিয়ে দিন। যদি আপনার পুত্র সন্তান আপনার ঘরে জন্মায়, তাহলে তার পুরুষাঙ্গ অন্ডকোষ ঠিক মতো আছে কিনা একটু দেখে নেবেন। কারণ আর একদিন একটা গল্প শুনিয়েছি যে সেক্ষেত্রেও তার স্ত্রী নিয়ে এসেছিল হাইপোস্পেডিয়াস নিয়ে, মানে পুরুষাঙ্গ বাঁকা এবং তার প্রস্রাবের রাস্তা ছিল পুরুষাঙ্গের নিচের দিকে। সেটাও কিন্তু 41 বছর বয়স্ক একজন পুরুষ। আর আজকে গল্প শোনালাম 32 বছর বয়স্ক একজন পুরুষের। সেক্ষেত্রেও আজকের ক্ষেত্রটাও একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে এসছে। কাজেই এরকম দুর্ভাগ্য যেন না হয় কোনো পুরুষের। আপনারা যারা বাবা মা হচ্ছেন তারা অবশ্যই ব্যাপারটা দেখা শিখে নেবেন যে জন্মের পর কেবলমাত্র মিষ্টি বিতরণ করলে হবে না। আপনার পুত্র সন্তান হয়েছে জন্যে পাড়াপড়শিকে মিষ্টি খাওয়াচ্ছেন, এর চাইতেও জরুরি হচ্ছে যে আপনার পুত্র সন্তান সত্যি সত্যি পুত্র কিনা, তার জননেন্দ্রিয় ঠিক আছে কিনা একটু দেখে নিতে শিখুন। যদি নিজে না বোঝেন, পাড়াপড়শি যারা বোঝে, বয়স্ক নানি দাদি দাদু দাদা যেই থাক, তাদেরকে দেখিয়ে নিন যে আপনার পুত্র সন্তানের পুরুষাঙ্গ অন্ডকোষ ঠিক জায়গায় ঠিক মতো আছে কিনা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।